কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024। পেজ নাম্বার 310 রয়েছে চাকদা রামলাল একাডেমি। তো এই যে স্কুলটির কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধানগুলি দেব। তাহলে চলো এখন শুরু করা যাক। সেকশন এতে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অটাম থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে কটেজ স্মোক গোজ আপ ইয়ার্ডস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে ইন এ সার্পেন্টাইন ওয়ে, অর্থাৎ কুণ্ডলী আকারে যায় ধোঁয়াটা। এরপরে রয়েছে নভেম্বর ডেজ আর ড্যাশ, নভেম্বরের যে দিনগুলো সেগুলো হচ্ছে অপশন সি গ্লুমি। কবিতাটিতে ডাল কথাটা রয়েছে। এরপরে রয়েছে দি কক ইজ ক্রোয়িং আপ অন দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ডং হিল, অর্থাৎ গোবরের গাদা থেকে। এরপর চারের দাগে রয়েছে দি অ্যাকর্নস টল উইথ ড্যাশ, এখানে টলস হবে না, এটা হচ্ছে ফল হবে, ফল উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লাইট ট্যাপিং সাউন্ড, অর্থাৎ পটপট করে যেটা শব্দ যেটা কবিতাটিতে রয়েছে প্যাট্রিং ডাউন, তো প্যাট্রিং কথাটা হচ্ছে লাইট ট্যাপিং সাউন্ড। এরপরে রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে দি পিগস ডু নট রিয়্যাক্ট অ্যাট অল হোয়েন দি ওক সিডস ফল, ওক গাছের যে বীজগুলি পড়ে তখন এই পিগ যে শুকরগুলি সেগুলো কোনো রকম রিয়্যাক্ট করে না, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দি গ্রাউন্ডিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে দি মিল সেলস ইন দি ফার্টাইল ল্যান্ড ফর কাল্টিভেশন, তো জমি যেখানে চাষ হয় অর্থাৎ উর্বর জমিতে যেখানে চাষ হয় সেখানে মিল ঘুরে, অর্থাৎ উইন্ড মিল ঘুরে, এটাও হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে, দেখো এই যে দি মিল সেলস অন দি হ্যাথ এ গোয়িং, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই লাইনটা। এরপরে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট ডাজ দি এক্সপ্রেশন ন্যাকেড ট্রিজ সাজেস্ট, তো এই ন্যাকেড ট্রিজ এই কথাটা দিয়ে কোন জিনিসটাকে সাজেস্ট করা হয়েছে অর্থাৎ বোঝানো হয়েছে। অ্যান্সারটা লিখে দিয়েছি, দেখো দি এক্সপ্রেশন ন্যাকেড ট্রিজ সাজেস্টস দি ট্রিজ উইথআউট লিভস ইন অটাম সিজন, অর্থাৎ অটাম ঋতুতে যে পাতাহীন গাছগুলি সেগুলি হচ্ছে ন্যাকেড ট্রি দিয়ে বোঝানো হয়েছে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো প্রথমে মানেটা বলে দিই। ইন 1942 দি পিপল ইন ইন্ডিয়া বিকেম রেস্টলেস বিকজ ফ্রিডম ওয়াজ নট ইয়েট ইন সাইট, তো বলছে 1942 সালে ভারতবর্ষের মানুষেরা অস্থির হয়ে পড়েছিল কারণ স্বাধীনতা তখনও দেখা যায়নি বা স্বাধীনতা তখনও পাওয়া যায়নি বা হয়নি তখনও। এরপরে দি সাডেন অ্যারেস্ট অফ দি লিডার্স, অর্থাৎ নেতা বা যারা ফ্রিডম ফাইটারদের যারা নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন যারা, তাদেরকে হঠাৎ করে অ্যারেস্ট করে নেওয়া। প্রোভাইডেড দি ইন্ডিয়ান মাসেস, ভারতীয় জনতাদেরকে প্রোভাইড করেছিল ইনটু অ্যান ওপেন রিবিলিয়ন, অর্থাৎ খোলামেলাভাবে প্রতিবাদ জানাতে। দেয়ার ওয়াজ নো লিডার টু গাইড দেম, সেখানে কোনো লিডার ছিল না তাদেরকে গাইড করার জন্য বা গাইড করার মতো। দি ব্রিটিশ গভর্নমেন্ট টুক ভায়োলেন্ট মেজার্স টু রিপ্রেস দি রিবিলিয়ন, এই প্রতিবাদকে রিপ্রেস করার জন্য বা দবিয়ে রাখার জন্য ভায়োলেন্ট মেজার্স অর্থাৎ চরম কিছু মেজার্স বা পদক্ষেপ নিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। These measures of repression turned the open rebellion into a violent এবং এরপর রয়েছে মুভমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট যে ভায়োলেন্ট মেজার্সগুলো নিয়েছিল সাপ্রেস করার জন্য বা রিপ্রেশন করার জন্য বা দাবিয়ে রাখার জন্য, এই যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপটা হচ্ছে যে রিবিলিয়ন ভারতীয়রা যারা করছিল সেটাকে হচ্ছে উত্তপ্ত কিছু মুভমেন্টে পরিণত হয়েছিল এটা রিবিলিয়নটা। The result was that violent riots and assaults, sporadic disorders, বলছে এই ভায়োলেন্ট যেটার যে ফলাফল যেটা হয়েছিল সেটা হচ্ছে দাঙ্গা হয়েছিল, হাঙ্গামা হয়েছিল এবং বিক্ষিপ্ত বিশৃঙ্খলাতে পরিণত হয়েছিল এই জিনিসটা। সাচ অ্যাজ দি কাটিং অফ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন লাইন্স, যেরকমটা হচ্ছে যে বিক্ষিপ্ত যে দাঙ্গাগুলো হয়েছিল বা ভায়োলেন্ট যে পদক্ষেপগুলো হয়েছিল তার মধ্যে ছিল টেলিগ্রাফ এবং টেলিফোন যে লাইনগুলো সেগুলো কাটা হয়েছিল।
ড্যামেজিং রেলওয়ে ট্র্যাকস, বার্নিং রেলওয়ে স্টেশনস, বলছে রেলওয়ে ট্র্যাকগুলোকে সেগুলোকে ড্যামেজ করে দেওয়া হয়েছিল এবং যে রেলওয়ে স্টেশনগুলো সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড পোস্ট অফিসেস ইটিসি, এবং পোস্ট অফিসগুলোকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অকার্ড ইন অল দি প্রভিন্সেস, অর্থাৎ সমস্ত অঞ্চলেই এটা হয়েছিল, সমস্ত প্রদেশেই, এক্সেপ্ট দি পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড সিন্ধ। তো এই অঞ্চলগুলোতে হয়নি। এই যে কাজকর্মগুলো যেগুলো ওপরে বলা রয়েছে, এই কাজকর্মগুলো কিন্তু এই জায়গাগুলোতে হয়নি, এই অঞ্চলগুলোতে। দি ব্রিটিশ অ্যান্ড দি পুলিশ পার্সোনেল ইউজড ফায়ার ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ পুলিশ পার্সোনেল, অর্থাৎ ব্রিটিশ পুলিশ পার্সোনেল তারা হচ্ছে ফায়ার করেছিল ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ নির্বিচারে। ইন 2 months 658 পার্সনস ওয়ার কিল্ড, অর্থাৎ 658 জন মানুষকে 2 মাসে মারা হয়েছিল। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ইন্ডিয়ান পিপল বিকেম রেস্টলেস ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার জন্য ভারতীয় মানুষেরা তারা অস্থির হয়ে পড়েছিল। ইন্ডিয়ান পিপল ওয়ার কিল্ড ইন লার্জ নাম্বারস উইথ ইন ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি 2 months, 2 মাসে লার্জ অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষকে, ভারতীয় মানুষকে মারা হয়েছিল। এরপর রয়েছে দি স্টেট হুইচ ডিড নট সি ভায়োলেন্ট প্রোটেস্ট ওয়াজ ড্যাশ, তো ভায়োলেন্ট প্রোটেস্টটা যেই স্টেট দেখেনি বা যেই স্টেটে হয়নি সেটা হচ্ছে অপশন এ সিন্ধ। এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে অল দি প্রভিন্সেস রেইজড দেয়ার ভায়োলেন্ট প্রোটেস্ট অ্যাক্রস ইন্ডিয়া, তো সমস্ত প্রদেশেই এই ভায়োলেন্ট প্রোটেস্টটা হয়েছিল ভারতবর্ষের, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে এক্সেপ্ট দি পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড সিন্ধ, তো এই লাইনটা পুরোটা লিখে দিতে হবে, অনেকটা বড় লাইন রয়েছে, তো তোমরা পুরোটাও লিখতে পারো, এই দি রেজাল্ট থেকে পুরোটা লিখা হবে, এতটা পর্যন্ত পুরোটা একটা লাইন, তো এতটা না লিখে ডট ডট দিয়ে এই অকার্ড থেকে লিখে দেওয়া যেতে পারে। এরপর রয়েছে দি ব্রিটিশ ডিড নট টেক দি পথ অফ ভায়োলেন্স টু টেম দি রিবেলস, অর্থাৎ এই প্রতিবাদটাকে চাপা দেওয়ার জন্য বা দবিয়ে রাখার জন্য ব্রিটিশরা কোনো ভায়োলেন্ট কোনো পদক্ষেপ নেয়নি, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দি ব্রিটিশ গভর্নমেন্ট টুক ভায়োলেন্ট মেজার্স টু রিপ্রেস দি রিবিলিয়ন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর সিয়ের দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলো হচ্ছে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে লিখতে হবে। প্রথমে রয়েছে ইন এ র্যান্ডাম ওয়ে, এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি। এরপরে রয়েছে দি অ্যাকশন অফ সাবডিং বাই ফোর্স, কোনো কিছুকে দবিয়ে রাখা, সেটা হচ্ছে রিপ্রেশন। এরপর রয়েছে অ্যান অ্যাক্ট অফ আর্মড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিবিলিয়ন। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে 3 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস, রয়েছে ড্যাশ আই বিন দেয়ার, এখানে হবে হ্যাড আই বিন দেয়ার আই ড্যাশ, এখানে হবে আই সেভড হিজ লাইফ, যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি তার যে জীবনটা সেটা হচ্ছে বাঁচিয়ে নিতাম। এরপর রয়েছে বাট ইট ডিড নট ড্যাশ, অ্যান্সারটা হবে হ্যাপেন, কিন্তু এরকমটা হয়নি। এরপরে বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, রয়েছে ড্যাশ এ উইন্ট্রি নাইট, এখানে হবে অন এ উইন্ট্রি নাইট দে সেট, এরপরে ড্যাশ আছে হবে আউট, সেট আউট ফর ড্যাশ এরি ভ্যালি, এখানে হবে ফর অ্যান এরি ভ্যালি। তো বলছে অন এ উইন্ট্রি নাইট, একটি শীতের রাতে দে সেট আউট, তারা যাত্রা শুরু করেছিল ফর অ্যান এরি ভ্যালি, এরি ভ্যালি মানে ভয়ঙ্কর উপত্যকার উদ্দেশ্যে। এরপরে সিয়ের দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে এবং প্রথমে রয়েছে ডু নট রিমুভ ইউর মাস্ক, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তো রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ইউ আর অ্যাডভাইসড, এরপরে নট টু রিমুভ ইউর মাস্ক, তাহলে অ্যান্সারটা হলো ইউ আর অ্যাডভাইসড নট টু রিমুভ ইউর মাস্ক। এরপরে রয়েছে 2 দাগে ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দি এজ অফ 90, তো এটা হচ্ছে ডায়েডের নাউন ফর্ম করতে হবে, তো ডায়েডের নাউন ফর্মটা হচ্ছে ডেথ,
তাহলে আমরা অ্যান্সারটা করতে পারি দি ডেথ DEATH ডেথ অফ ভোলা গ্র্যান্ডপা গ্র্যান্ডপা ওয়াজ অ্যাট দি এজ অফ 90। তাহলে অ্যান্সারটা হলো দি ডেথ অফ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ অ্যাট দি এজ অফ 90। এরপরে রয়েছে 3 দাগে অ্যাজ সুন অ্যাজ হি রিডস দি পেজ টিয়ার ইভাপোরেটস হিজ আইজ। এটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে রয়েছে, আমরা নো সুনার দ্যানটা ইউজ করলে তাহলে কিন্তু আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনটা হয়ে যাবে। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এই যে ভার্ব, এটা হচ্ছে পাস্ট টেন্সে থাকে, কিন্তু এখানে রিডস রয়েছে। তো সেক্ষেত্রে আমরা নো সুনার দিয়ে করলে হবে কি, নো সুনার SOONER নো সুনার, এরপরে আমাদেরকে ডাজ কথাটা আনতে হবে, কারণ ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। নো সুনার ডাজ, এরপরে হি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মটা হবে রিড দি পেজ, এরপরে দেন কথাটা বসবে। দেন টিয়ার ইভাপোরেটস আইজ, টিয়ার ইভাপোরেটস হিজ আইজ। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার ডাজ হি রিড দি পেজ দেন টিয়ার ইভাপোরেটস আইজ। তো আমি অ্যান্সারটা করলাম, তাও কিন্তু আমার একটু সন্দেহ রয়েছে, তোমরা একটু কনফার্ম করবে এই অ্যান্সারটা ঠিক আছে কি না, বা যদি ভুল হয়ে থাকে তাহলে কারেক্ট অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে রয়েছে হোয়াই ডু ইউ ওয়াস্ট টাইম নাও, কেন তুমি টাইমটা নষ্ট করছো এখন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই যে কোশ্চেন সেটটি ছিল এই স্কুলটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।